দেখ আমরা পড়বো কি আগে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। লেটস অ্যাজিউম কোনো একটা পার্টিকেলকে তুই এ থেকে বি এর দিকে ছুঁড়লি, তাহলে এ টু বি যেটা ওটাকে আমরা বলবো রেঞ্জ, এটাকে বলবো ম্যাক্সিমাম হাইট, আর এইখান থেকে এখানে আসার যে টাইম সেইটাকে বলবো টাইম অফ ফ্লাইট। বোঝা গেল কি বললাম? তাহলে আমি প্রজেক্টাইলে একটা এক্সিসকে অ্যাট এ টাইম অ্যানালিসিস করবো। ইফ আই এম কনসিডারিং এক্স এক্সিস দেন আই উইল বি ফোকাসিং অন এক্স অনলি। ইফ আই এম কনসিডারিং ওয়াই এক্সিস দেন আই উইল বি ফোকাসিং অন ওয়াই অনলি। এরকম না যে আমি এক্সের দিকে ডিসপ্লেসমেন্ট লিখবো অথচ অ্যাক্সেলারেশন লিখবো ওয়াইয়ের দিকে, এটা করলে হবে না। আমি যদি এক্সের দিকে ডিসপ্লেসমেন্ট লিখি, এক্সের দিকের ভেলোসিটি লিখবো, এক্সের দিকের অ্যাক্সেলারেশন লিখবো। মানে আমি যখন ইকুয়েশনগুলো লিখবো আমি একটা এক্সিসকে অ্যাট এ টাইম কনসিডার করবো। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে কি আসবে না, লেটস অ্যাজিউম একটা প্রজেক্টাইলকে ছুড়লাম ইউ ভেলোসিটি নিয়ে। কত ভেলোসিটি নিয়ে? ইউ। সেখানে তো দুটো কম্পোনেন্ট আছে, এদিকে ইউ নিয়ে ছুড়লে এটা যদি থিটা, এটা ইউ কস থিটাটা কি হবে? ইউ সাইন থিটা হবে। আর ইনিশিয়াল ভেলোসিটি যেমন দুটো কম্পোনেন্ট থাকবে, অ্যাক্সিলারেশনও দুটো কম্পোনেন্ট, অ্যাক্সিলারেশনও থাকবে। অ্যাক্সিলারেশন এক্সের দিকে 0 আর ওয়াইয়ের দিকে কী কাজ করছে? জি কাজ করছে। ওয়াই অ্যাক্সিস অ্যাক্সিলারেশন কত কাজ করছে? জি কাজ করছে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, আপাতত এতটা লেখো, তারপর বলছি আমি। সর্বপ্রথম টাইম অফ ফ্লাইটটা বের করবি নিজেরা। টাইম ফ্লাইট কী করে বের করবি? তুই যদি এইখান থেকে এইখানে ছুঁড়ছিস, এই যে টোটাল টাইমটা লাগলো, এইখানে এক্সের দিকে তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওয়াইয়ের দিকে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি? ওয়াই দিকে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 0। তাহলে তুই ইকুয়েশন অ্যাপ্লাই করবি, এস ইজ ইকুয়াল টু ভিডি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যাপ্লাই কর, নিজেরা কর, বোর্ডের দিকে আর তাকাবি না, বোর্ডের দিকে তাকাবি না, কেউ বোর্ডের দিকে তাকাবি না, মুছে দেবো এটা। এস ইকুয়াল টু ভিডি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করবি। এসের জায়গাতে কি বসাবি? এসের জায়গাতে 0 বসাবি, 0। বোর্ডের দিকে তাকাবি না তোরা। ইউটা কি বসাবি? ইউটা কোন এক্সিসের দিকে? ওয়াই এর দিকে, মানে ইউ সাইন থিটা বসিয়ে দে। টি এর জায়গায় টি বসিয়ে দে। হাফ এ, এটা ওয়াই এক্সিসে কত কাজ করছে? মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তাহলে তুই টিটা পাবি 2u সাইন থিটা বাই জি বা 2uy বাই জি। বোঝা গেল কি বললাম? এসছে তোমার ইউ সাইন থিটাটাই ইউ ওয়াই, মানে ভেলোসিটি অ্যালং ওয়াই। ঠিক আছে, ওই জন্য বলছি দেখে দেখে করিস না, তো এখনই প্রুফটা হয়ে যাবে। তারপরে তোরা করবি ম্যাক্সিমাম হাইট। কোন একটা জিনিসকে যখন তুই ওপরের দিকে ছুঁড়ছিস, তখন ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার ভেলোসিটি কত হয়? এইখানে ম্যাক্সিমাম হাইটটা কোন এক্সিসে? ওয়াই এক্সিসে। তাই ওয়াই এক্সিসে ম্যাক্সিমাম হাইটে গিয়ে ওয়াইয়ের দিকের ভেলোসিটি 0 হবে, এক্সের দিকে থাকবে, এক্সের দিকে থাকবে, কিন্তু ওয়াইয়ের দিকের ভেলোসিটি কত হবে? 0। তাড়াতাড়ি করবে। পরে তো মুছে যাবে। পরে কি লিখতে গেলো আবার? না না, যেটা তো যেটা শিখেছি, তো যেটা শিখেছি। টাইম অফ ফ্লাইট পেয়ে গেছিস সবাই? হ্যাঁ, তো ম্যাক্সিমাম হাইটের জন্য একটু কুইক করিস, হ্যাঁ, স্লো হবে না। ম্যাক্সিমাম হাইটের জন্য v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a। vটা কত হবে? 0। uটা কত হবে? u sin থিটা। 2টা 2a এর জায়গায় মাইনাস g, s এর জায়গায় h, তাহলে h ইজ ইকুয়াল টু u স্কয়ার sin থিটা বাই 2a। এসে নিশ্চয়। আচ্ছা, রেঞ্জটা বের কর। রেঞ্জটা কোন এক্সিস বরাবর হয়? জি তো মাইনাস, তাহলে সাইন থিটা সমান কি আছে? জি বাই জিটি বাই 2। তাহলে ইউ cos থিটাটা কোন দিকের কম্পোনেন্ট? এক্স এর দিকের কম্পোনেন্ট। ইউ cos থিটা ইনটু টাইম অফ ফ্লাইট। কেন টাইম অফ ফ্লাইট? তুই এইখান থেকে এখানে যাচ্ছিস, এখান থেকে এখানে যাচ্ছিস, মানে তো টোটাল টাইমটা লাগছে টি। তাহলে ইউ cos থিটা ইনটু টি হবে। আর এক্স এর দিকে অ্যাক্সিলারেশন 0, সেই জন্য সিম্পলি ইউ cos থিটা ইনটু টি বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে রেঞ্জটা বেরোবে ইউ ইন্টু টি, ইউটা হবে ইউ cos থিটা, টিটা হবে কত? 2u sin থিটা বাই জি।
তাহলে এইখান থেকে আমি এটাও লিখতে পারি, 2টাকে আমি 2 রাখলাম, u cos θ কে আমি লিখবো ux, u sin θ কে লিখবো uy, তাহলে আমি লিখতে পারি 2ux uy/g। এটাও রেঞ্জের ফর্মুলা, না 2ux uy/g। এইখান থেকে এটাও লিখতে পারি u স্কয়ার হবে 2 sin θ cos θ মানে sin 2θ, তাহলে u স্কয়ার sin 2θ/g, যেটা তোরা বের করেছিস, আর এটাও তোরা লিখে নিবি, এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে h কি হলো uy²/2g, আচ্ছা t 2uy/g, আর এটা কি আছে 2ux uy/g। বোঝা গেল কি বললাম? যদি থিটার ভ্যালু 45 ডিগ্রি হয় তখন সাইন, মন দিয়ে শোন, থিটা যদি 45 হয় sin 2θ কত হবে 1, তাহলে u²/g হবে, তো এটা sin 2θ 1 হবে। রেঞ্জ r কি হবে u²/g হবে নিশ্চয়ই। আচ্ছা হ্যাঁ, ম্যাক্সিমাম, এটাই হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ u²/g। আর যদি তুই থিটার জায়গায় এখানে হাইটে যখন তুই 45 বসাবি তখন কি হবে, sin স্কয়ার 45 মানে কত আসছে, sin 45 মানে হয় 1/√2, তার স্কয়ার মানে 1/2, এইটা আসছে u²/4g, কি আছে u²/4g। তখন r ম্যাক্সটা কত আসছে, r ম্যাক্স হচ্ছে u²/g, যেটা হাইটের কত টাইমস হচ্ছে 4 টাইমস হচ্ছে, মানে যখন r টা ম্যাক্সিমাম হবে সেই মোমেন্টে যে হাইটটা তুই পাবি সেই হাইটটার থেকে 4 টাইমস কি হবে, r টা হবে। বোঝা গেল? রেঞ্জ ম্যাক্সিমাম কি করে বের করব, এই সরি থিটা আর 90 মাইনাস থিটা, এই দুটোতে রেঞ্জ কি হয়, সেম হয়, তাই তো? তাহলে সেম হবে sin 2θ, এখানে থিটার জায়গায় আমি থিটা বসাই তাহলে u² sin 2θ/g আসবে, আর থিটার জায়গায় যদি আমি 90 মাইনাস থিটা বসাই তাহলে u² sin 2 * 90 মাইনাস θ/g আসবে, মানে এটা কি আসবে u² sin 180 মাইনাস 2θ/g। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে? sin 180 মাইনাস 2θ মানে কি u² sin 2θ/g, মানে r আর এটা কি হচ্ছে সেম আসছে, থিটাতে 90 মাইনাস থিটাতে, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলে 30 তেও যা রেঞ্জ হবে 60 তেও সেম রেঞ্জ হবে, 20 তেও যা হবে 70 তেও সেম হবে। বোঝা গেল কি বললাম? এবার আমি ছোট ছোট কোশ্চেনে যাবো, 3-4টে চেঞ্জ করি। এটা খুব ছোট একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে তিনটে প্রজেক্টাইল নিয়ে আমি ছুঁড়েছি, তিনজনেরই ম্যাক্সিমাম হাইটটা সেম, এ বি সি, কোনটার ইনিশিয়াল ভেলোসিটি বেশি? সি সি আমি এটা করে এসেছি, তারপরে দিয়ে যাবে সি এর বেশি হবে। কেন কি আমি জানি হাইট হয় uy²/2g, uy টা সবার জন্যই সেম, যেহেতু হাইটটা সেম, আর রেঞ্জ হয় 2 * ux * uy/g, যেহেতু uy টা সেম, যার রেঞ্জ বেশি হবে তারই ux টা বেশি হবে, আর যার ux বেশি হবে তারই ভেলোসিটি, কার রেঞ্জ বেশি c এর, তাহলে c এর ভেলোসিটি b এর থেকে বেশি হবে, আবার সেটা a এর থেকেও বেশি হবে। ঠিক আছে, তাহলে তোমরা তো করে এসেছো যখন, আমি এবার আমার একটা কোশ্চেন, আরে ওটাও এই একই কনসেপ্টেই হবে, চলো শুধু কোশ্চেনগুলো আমি একটু ইনোভেটিভ দেওয়ার চেষ্টা করি, যেটাতে মানুষের মাথা কাজে লাগাতে হবে। সিম্পল জিনিস, আমি বললাম আমি অ্যাঙ্গেলটাকে আলফা ধরতে পারি, আমি একটু আগে বললাম এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরা কমপ্লিমেন্টারি হবে, কমপ্লিমেন্টারি মানে অ্যাড করলে কত হবে, এটা যদি আলফা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত আসছে, মানে এই অ্যাঙ্গেলটা আছে 2θ প্লাস আলফা, তাহলে আলফা প্লাস 2θ প্লাস আলফা সমান কি হবে 90 ডিগ্রি, বলতে পারি তো?
অ্যাড করলে 90 হয়, এটা আমি জানি। এই অ্যাঙ্গেলটা আলফা, এটা 2 থিটা প্লাস আলফা, অ্যাড করলে কত হবে? 90 হবে। বুঝে গেছে? তাহলে এইটার টাইম অফ ফ্লাইট দেওয়া আছে, কোনটা? এটা, মানে এইটা কত দেওয়া আছে? √2। আমি ফর্মুলা কি জানি? 2u sin থিটা বাই জি। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা যে 2 থিটা প্লাস আলফা। তাহলে আমি লিখতে পারি তো 2u sin থিটা জায়গায় কি লিখবো? 2 থিটা প্লাস আলফা বাই জি সমান কত? বলতে পারি তো? এতদূর কার কোনো প্রবলেম আছে? কে বলছে? দেবজিৎ। দেবজিৎ নাকি? মানে দীপ্তায়ন। দীপ্তায়ন। এটা প্রবলেম আছে কোনো? এইটাতে যদি আমি দেখি 2u sin আলফা বাই জি সমান কি লিখবো? 1 লিখবো। এতটাতেও কোনো প্রবলেম নেই। দুটোকে ডিভাইড করে দাও। 1/√2 আছে। sin আলফা বলবো। sin আলফা প্লাস 2 থিটা। আচ্ছা, আলফা প্লাস 2 থিটার জায়গায় আমি কি বসাতে পারি? sin 90 মাইনাস আলফা বসাতে পারি। sin 90 মাইনাস আলফা মানে কি আছে? cos আলফা। cos আলফা যদি বসে যায়, sin আলফা বাই cos আলফা কি আছে? তাহলে sin আলফা বাই cos আলফা যদি tan আলফা আছে, tan আলফা 1/√2 আলফা কত আছে? tan inverse 1/√2। কঠিন ছিল না কিন্তু। প্রথমের কোশ্চেনটা আমি গ্রুপে পাঠিয়েছি মনে হচ্ছে। প্রথমের কোশ্চেনটা তোমরা একটু ভাববে, আমি যা হিন্ট দেওয়া দিয়ে দিচ্ছি, ভাবলে ভাবতে পারবে। এবার আলফা পেয়ে গেছো, আলফা পেয়ে গেছো মানে থিটা নিয়ে তুমি কোনো না কিছু জিওমেট্রি দিয়ে বের করতে পারবে। বোঝা গেল কি বললাম? আলফা থিটার মধ্যে একটা রিলেশন বের করতে পারবে। আলফা যদি এটা পেয়ে যাই, আমি এখান থেকে থিটা পেয়ে যাবো। থিটা পাবো তো? আমি যদি থিটা পেয়ে যাই, আমি এইটা জানি, আমি টাইম অফ ফ্লাইট জানি, মানে আমি এইটাও পেয়ে যাবো তো, রেঞ্জ অফ হাফ রেঞ্জ, এটা পেয়ে যাবো তো। এটা যদি পেয়ে যাই, আমি এখান থেকে কি রেডিয়াসটাও পেয়ে যাবো। বোঝা গেল? তাই সেকেন্ড কোশ্চেনটা আগে করলে প্রথম কোশ্চেনটা প্রথমে একটা হয়েই যাবে। বোঝা গেল কি বললাম? টাফ কোশ্চেনে শুধু ফিগারটা দিয়ে তোকে টাফ বলে ভাবি দেওয়া, তুইও ভেবে নিস এটা। এই কোশ্চেনটা দেখ, কোশ্চেন নাম্বার 5। আগেরটা বোঝা গেছে? আদা করি করে নিয়েছিস না? দেখাতে হবে। এই কোশ্চেনটা দেখ, দেখ তুই ইনিশিয়ালি আলফা অ্যাঙ্গেলে ছুঁড়েছিস। কোশ্চেনটাতে হচ্ছে আলফা অ্যাঙ্গেলে ছুঁড়লে তো রেঞ্জটা এ শর্ট হয়। এ শর্ট হয় মানে তুই অরিজিনাল রেঞ্জ যদি আর ধরিস, তাহলে রেঞ্জটা তখন কত হয়ে যাচ্ছে? আর মাইনাস এ, তাই তো? বোঝা গেল কি বললাম? অরিজিনাল রেঞ্জটা যদি তুই আর ধরিস, তো রেঞ্জটা সেই মোমেন্টে কত হয়ে যাচ্ছে? আর মাইনাস হবে, আর মাইনাস। আচ্ছা, ফর্মুলা কি বলছে? আর মাইনাস ইকুয়াল টু ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি লিখতে পারি। আর একবার যখন তোর রেঞ্জটা আর প্লাস বি হচ্ছে, তখন কি লিখতে পারিস? ইউ স্কয়ার sin 2 বিটা বাই জি লিখতে পারিস। তোকে বললাম অ্যান্সার দেখে অ্যাপ্রোচ কর। অ্যান্সারে সবগুলোর সাথেই দেখ কিছু না কিছু মাল্টিপ্লাই আছে। আমি এটার সাথে এ মাল্টিপ্লাই করেছি, ওপরের সাথে বি করেছি, নিচেটার সাথে এ করেছি, করতে পারি। দিয়ে অ্যাড করে দিয়েছি। অ্যাড করলে এ বি কেটে যাচ্ছে, বিআর আর এ আর মিলে কি আসছে? বি প্লাস এ আর আসছে। এতটা তো বোঝা গেছে? এত করি প্রবলেম নেই কোনো। ওইখান থেকে আমি আরটাকে কমন নিয়ে নেবো, এইটাকে কমন নিয়ে এখানে বসিয়ে দেবো। আর আর এর জায়গায় আমি কি লিখতে পারি? ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি লিখতে পারি। আর এর জায়গায় লিখলে তো অপশন বি আসছে। কঠিন কোশ্চেন ছিল কি? না স্যার, লাস্টেরটা হয়নি, বিটা পাইনি। হয়ে গেছে? আমি কঠিন কোশ্চেন করার না, কিন্তু ঠিক কনসেপ্ট চলছে। নেক্সট দেখো, মাঙ্কি প্রবলেম। নিজেকে ইমাজিন করো এ sin 2 বিটা, নিজেকে মাঙ্কি দিয়ে কমিউনিকেট করো, নিজে মাঙ্কি করছিস ডাক্তার দিকে।
মাঙ্কি প্রবলেম। মাঙ্কি প্রবলেম উইক আগে পরে কি জিনিস মাঙ্কি প্রবলেম? লেটস অ্যাজিউম একটা মাঙ্কি ঝুলছে, গাছ থেকে ঝুলছে, আর ওই আমাদের কাছে ওই ছোটো ছোটো ছোটোবেলায় এই বন্দুকগুলো পাওয়া যেত, যার ওই গুলিগুলো ইয়েলো কালারের গুলি হতো না, হ্যাঁ এখনও পাওয়া যায়। তুই ওই রকম একটা বন্দুক নিয়ে এম করেছিস মাঙ্কির দিকে, এম করেছিস, এম করতে বন্দুকে আওয়াজ হয়েছে, আওয়াজটা মাঙ্কি শুনতে পেয়েছে আর ও হাত ছেড়ে দিয়েছে। বোঝা গেছে কি বললো? হ্যাঁ বুঝে গেছে আওয়াজটাও আওয়াজ ছেড়ে দিয়েছে, ঝুলছিল ঝুলছিল হাতে ছেড়ে দিয়েছে। আজকে আমি তোদেরকে দিয়ে কোশ্চেনগুলো করাবো, আমি একটু কম খাচ্ছি, এটাই বেটার। হ্যাঁ এবার আমার কোশ্চেন হচ্ছে, যেই মোমেন্টে তুই গুলিটা থ্রো করেছিস সেই মোমেন্টে হাতটা ছেড়েছে, গুলিটা গিয়ে মাঙ্কির গায়ে হিট করা উচিত? নাও করতে পারে, ওপর দিয়ে বেরিয়ে যেতে পারে, নিচ দিয়ে বেরিয়ে যেতে পারে, হিট করলেও করতে পারে। আমার কোশ্চেন হচ্ছে কোনটা হবে? দেখ না, আর অনেকটা সময় দিয়েছি, তোমরা ভেবে নিয়েছো। তো এখানে মাঙ্কি আছে ওই উপরে, ঠিক আছে? ধরে নাও মাঙ্কি এক্স কমা ওয়াই আছে, ধরে নিচ্ছি, আমি কিন্তু সব ধরছি এখন। আমি 0 থেকে ছুঁড়েছি, এটা 0 মাঙ্কি কোথায় আছে? তাহলে মাঙ্কি এখান থেকে এক্সিস্টেন্স হাইটটা কত? ওয়াই হাইট। এতদূর যদি বুঝতে কারো প্রবলেম থাকে বলো, আমি বলবো, আবার রিপিট করবো। নেই বুঝতে প্রবলেম? এক্সিস্টেন্সে আমি কোন ভেলোসিটির জন্য মুভ করি? ইউ কস থিটা। তাহলে এক্স দিকে যদি আমি ইউ কস থিটার জন্য মুভ করি, আমি বলতে পারি এই এক্সটাতে আমি মুভ করেছি কত? ইউ কস থিটা ইনটু টি, এই ইকুয়েশন নিয়ে মুভ করছি। কেন? এক্স এর দিকে অ্যাক্সিলারেশন 0, ঠিক আছে? মানে অবশ্যই। তাহলে এইটাও নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ঠিক টি টাইমে এখান থেকে এখানে গেছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমি ওয়াই এর দিকে যদি ইকুয়েশন লিখি, ওয়াই এর দিকে ইকুয়েশন লিখলে কি লিখব? ফর্মুলা কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউটা কি হবে? ইউ sin থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। বোঝা গেছে কি বললাম? এটা কার জন্য হচ্ছে? বুলেটের জন্য হচ্ছে। আর মাঙ্কি সেই মোমেন্টে হাতটা ছেড়েছিল, মাঙ্কির জন্য কতটা হাইট হবে? এটা হাফ জিটি স্কয়ার। যদি দেখি y1 আর y2 কে অ্যাড করে y পেয়ে যায়, তার মানে হিট করবে। যদি y1 y2 অ্যাড করলে y থেকে বেশি হয় তাহলে কি হবে? তাহলে মাঙ্কি আগে পড়ে যাবে, এ বেরিয়ে যাচ্ছে। যদি কম হয় তাহলে এ পরে পড়ছে, গুলি আগে বেরিয়ে যাচ্ছে। মানে ইকুয়াল হলে হিট করবে, তাই তো? ইকুয়াল হিট করবে তো? তাহলে দুটোকে অ্যাড করবো আমি, y1 আর y2 কে। বোঝা গেল কি বললাম? আমি আর একবার বলছি, আমি আগে দেখলাম যে এত দূর যেতে কতটা টাইম লাগলো, সেটা আমি এক্স এর ইকুয়েশন থেকে বের করলাম। টাইমটা পেলাম, এবার আমি y এর ইকুয়েশনে পুট করছি, ut প্লাস হাফ এটি স্কয়ার, y এর দিকে ইউটা ইউ sin থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার, টিটা আমি এখানে পুট করলাম। এতদূর আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। আছে প্রবলেম? না। দিয়ে টিটাকে আমি পুট করব, আর এই মোমেন্টে যখন এইখানে এসেছে সেই মোমেন্টে মাঙ্কি কতটা এসেছে? হাফ অফ জিটি স্কয়ার। আমি এই দুটোকে অ্যাড করলে এইটা তো হাফ জিটি স্কয়ার মাইনাস হাফ জিটি স্কয়ার কি হবে? কেটে যাবে। কাটবে তো? এই উপরের দিকে মুভ করছে মানে এর জন্য জি মাইনাস, এর জন্য জি প্লাস, কাটছে। কি পড়ে থাকছে তাহলে? ইউ sin থিটা টি। ইউ sin থিটা টি মানে x বাই ইউ cos থিটা। দুটোকে অ্যাড করলে পড়ে থাকছে ইউ ইউ কাটছে, x tan থিটা পড়ে থাকছে। আচ্ছা y বাই x মানে কি হয়? tan থিটা তো। তাহলে x tan থিটা সমান কি হবে? তাহলে y1 প্লাস y2 কি আসছে? y আসছে, মানে হিট করবে তো। যদি মাঙ্কি একটু পরে হাত ছাড়তো তাহলে গুলি আগে বেরিয়ে যেত, মাঙ্কি পরে পড়তো। যদি মাঙ্কি আগে হাত ছেড়ে দিত, গুলি ওপর দিয়ে বেরিয়ে যেত, মাঙ্কি আগে বেরিয়ে যেত। বুঝা গেল? যদি মাঙ্কি ঝুলেও থাকতো, হাত না ছাড়তো, তাহলেও গায়ে লাগতো। তো ভুল করে যে হাতটা ছেড়ে দিয়েছে। মাঙ্কিকে আমরা হিট করলে মানে মাঙ্কি এসে আমাদের হিট করতে পারে। হ্যাঁ, করতেই পারে। এখানে হিসাব মতো গুলিটা মাঙ্কিটাই হিট করলো। হ্যাঁ, এখানে তো হিসাব মতো গুলিটা মাঙ্কিটাই বুলেটটাকে হিট করলো তো। বুলেটটা তো নিজের রাস্তা দিয়ে যাচ্ছিল, বাকি প্রতি দিতে ঠিক আছে?
শব্দোষ লেট monkey। কোনো কিছু করে। শব্দোষ monkey। বোঝা গেছে? মুস্তাফা খাতা দিয়ে হাতে নিয়েছে। Let's solve one question. Same concept remains same. যদি আগের কোশ্চেনটা কনসেপচুয়ালি বুঝেছো, হিট করবে না এইসব না ভেবে অ্যাকচুয়ালি কনসেপ্ট বুঝেছো, তাহলে এই কোশ্চেনটাও করতে পারবে। হ্যাঁ, কোশ্চেনটা পড়ো। রেকর্ডিংটা বন্ধ করো। কোশ্চেন একটু ভাবতে, কেউ তো অ্যান্সার দিক। হবে এটা না, 6 হবে, অনেকেই বলেছিল, কিন্তু 6 হবে না, 9 হবে। 9 দেখো, ঠিক করছিস, কর। এইখান থেকে মাঙ্কিটা পড়ছে ধরে নে, এই 3টে মাঙ্কি BCD, ঠিক আছে? কি বলেছে কোশ্চেনটা? আমি বললাম না, আমি 1 লাইন 2 লাইনে নামিয়ে দেবো কোশ্চেন। তো ওই জন্য আগে মাঙ্কি প্রবলেমটা করালাম। একটা রড আছে, মানে যেদিকে তুই এই বুলেটটা এম করছিলি, সেই বুলেটের এম এর যে ডাইরেকশনটা সেই দিকে তুই রডটাকে রেখেছিস, আর এই দিকটা এই ট্রাজেক্টরি মানে যে পাথটা নিয়ে প্রজেক্টাইলটা যাচ্ছে, পাথ বা লোকাস, বোঝা গেছে? 3টে সুতো ঝুলছে বি থেকে, সি থেকে, ডি থেকে, এবি বিসি সিডি সেম। তাহলে আমি এবির এই দিকটাতে এবি cos থিটা, তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, এটা এক্স হবে। এইগুলো যদি সেম হয় এইগুলোও তো সেমই হবে, যেহেতু থিটা সেম। এই ডিসটেন্সে যদি এক্স হয়, আমি এক্স ইজিক্যাল টু কি বলতে পারি, 2x ইজিক্যাল টু বলতে পারি ইউ cos থিটা ইনটু টি। একটু আগে লিখেছিলাম, মাঙ্কির প্রবলেমে লিখেছিলাম না, x ইজিক্যাল টু ইউ cos থিটা টি। তাহলে এখানে x এর জায়গায় 2x ইজিক্যাল টু ইউ cos থিটা লিখতে পারি, আর এখানে 3x ইজিক্যাল টু কি লিখতে পারি, ইউ cos থিটা ইনটু টি ড্যাশ। ডিভাইড করলে টি ড্যাশের সাথে টি এর রিলেশন পাবো। আর এইগুলোকে হাফ জিটি স্কোয়ার হচ্ছিল না? হ্যাঁ, মাঙ্কি প্রবলেমে কি দেখলি, হাফ জিটি স্কোয়ার হচ্ছিল না? হাফ জিটি স্কোয়ার যদি এই হাইটটা হয়, এটা নিশ্চয়ই হাফ জিটি স্কোয়ার হবে। তাহলে হাফ জিটি স্কোয়ার সমান যদি আমি 4 বলি, হাফ জি টি ড্যাশ স্কোয়ার সমান কি হবে, L3। হ্যাঁ, ডিভাইড করে দে, কেটে যাচ্ছে, টি এর টি ড্যাশের রেশিও করে দে, অ্যান্সার পেয়ে যাবে। সেম কনসেপ্ট কিন্তু মাঙ্কির প্রবলেমে যা কনসেপ্ট ইউজ হলো, হ্যাঁ এখানেও সেম কনসেপ্ট। এগুলো গোটা সপ্তাহ ধরে খুঁজে রাখতে হবে। তো কি বললাম, কনসেপ্টটাই কিন্তু যে কোশ্চেন করবো ওই কোশ্চেন থেকে করবো। আর তোকে যদি এই কোশ্চেনটা আমি মাঙ্কি প্রবলেম না করিয়ে করতে দিতাম, তুই ধাঁধা খুব খুঁজে যেতিস। তোকে এটা বোঝালাম, তারপর এটা করাচ্ছি, তোর ইজি লাগবে। ইজিই ছিল, কিন্তু একই কনসেপ্টে হলো, সেম কনসেপ্ট। এগুলো তো মেন্সে আসতেই পারে, না আসার কিছু নেই। এবার লিখো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ প্রজেক্ট কি বলতে পারেন? আমি কিন্তু স্লোই পড়াচ্ছি এখন। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি মানে যে পাথে প্রজেক্টাইলটা যাচ্ছে সেটা। আমার এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে আমি তো ইকুয়েশনটা পাবো, সেটা যে প্রজেক্টাইলের ইকুয়েশন সেটা আমাকে দেখতে হবে হচ্ছে কিনা, আর হলে তার ভার্টেক্স কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে। প্যারাবোলা হবে তাহলে হ্যাঁ। ভার্টেক্স বার করা যাবে। ভার্টেক্স বের করা যাবে তো? হ্যাঁ। ভার্টেক্সটা পরদিন তোমরা বের করে নিয়ে আসবে, ওটা হোমওয়ার্ক দিলাম। প্যারাবোলা যেটা হবে তার ভার্টেক্সটা কি করে প্যারাবোলা হবে না, আমি ধরে নিচ্ছি x, y একটা পয়েন্ট, একটু আগেও ধরছিলাম এরকম x, y যদি একটা পয়েন্ট হয়, xটা কোনটা হবে না, এইখান থেকে এই ডিসটেন্সটা x হবে। x ইকুয়াল টু আমি কি বলতে পারি, s ইকুয়াল টু qt প্লাস হাফ at স্কয়ার। s এর জায়গায় আসবে x, u এর জায়গায় u cos থিটা ইনটু t, তাহলে x ইকুয়াল টু আসবে u cos থিটা t
আবার y এর জন্য লিখবো u sin theta t minus half of gt square, আমি t এর জায়গায় কি লিখবো x by u cos theta লিখবো তো, তাহলে আমি পাচ্ছি কি y equal to x tan theta minus gx square by 2 u square cos square theta বলতে পারি। এত দূর অসুবিধা আছে? y equal to পাচ্ছি x tan theta minus gx square by 2u square cos square theta, আমি t এর জায়গায় x by u cos theta বসিয়েছি। x tan theta কমন নিতে পারি, কমন নিলে কি আসবে y equal to x tan theta 1 minus এইখানটা x tan theta ডিভাইড হবে, হবে? হ্যাঁ, আচ্ছা বাকি ক্যালকুলেশনটা তোমরা নিজেরা আশা করি বুঝতে পারবে। x x কেটে গেছে, tan theta হচ্ছে sin theta by cos theta, cos theta cos square theta কেটে গিয়ে sin theta into cos theta, আচ্ছা sin theta into cos theta কে কি লিখতে পারি 2 sin theta cos theta, 2 sin theta cos theta আমি কি লিখতে পারি sin 2 theta, তাহলে আমি এখান থেকে লিখতে পারি y is equal to x tan theta into 1 minus x by r, পারি তো লিখতে? আর কোনো প্রবলেম আছে? নেই তো? বোঝা গেছে কি বললাম? Very much easy. Question number 46. Y equal to root 3x minus এক সেকেন্ড আসছে, তাহলে y equal to এটা কি হবে x tan theta into 1 minus x by r, তাই তো? এই ফর্মে যদি আমি এটাকে লিখতে চাই, আমি root 3x কে কমন নেব, এটা কত আসছে? আচ্ছা আর কত আসছে? একইভাবে এটাও হয়ে যাবে আশা করি, হ্যাঁ 12x কে কমন নিলে হয়ে যাবে। এটা আমি আর করাচ্ছি না, করানোর দরকার আছে? দরকার নেই তো? শিওর 16 আসছে এটা, এগুলো তোরা পেরে যাবে আমি জানি, এগুলোতে বিশেষ কিছু মাথা লাগাতে হয় না। tan theta কত আসবে? 12 রেঞ্জ 48 by 3 16, এটা হচ্ছে এটা আবার 2x কমন নেব। এই টাইপের কোশ্চেন থাকলে কমন নিয়ে এই ফর্মে লিখে দাও, x tan theta 1 minus x by r, আরটা কত আসছে 9 by 2, আর আছে 9 by 2 তো, আচ্ছা tan theta কত আসছে রে 2, তাহলে থিটা যদি 2 হয় এটা 2 by 1, এটা কত আসবে root 5, sin theta কত আসবে 1 by root 5, একটাই আছে। ভেলোসিটি কি করে পাবি? রেঞ্জের ফর্মুলা তুই জানিস, এই আসতে রেঞ্জের ফর্মুলা তুই জানিস, sin theta যদি এটা হয় cos theta কত হবে রে 2 by sin theta 2 by root 5 হচ্ছে না, হ্যাঁ তাহলে এই অ্যানসারটা হবে, অ্যানসারটা cos theta 1 by root 5 হবে। রেঞ্জের ফর্মুলা কি বলছে r is equal to u square 2 sin theta into cos theta by g, রেঞ্জের জায়গায় কি আসবে? রেঞ্জটা কত হবে 9 by 2, ইউটা কত জানি না, 2টা 2 sin theta কত রে 2 by root 5, cos theta কত 1 by root 5, মাল্টিপ্লাই করলে কত হবে? কত আসছে রে? 125 by 9, ইউটা আছে root over 9 by 4, মানে root over 3 by तो 25 हो 5 नीचे 25 नीचे 5টা নিচে দাও, ওই যে উপরে যে 5টা থেকে নিচে 10 হবে। ও সরি সরি সরি, এখানে ক্যালকুলেশন ভুল আছে একটু, এই আসতে কত আসছে ইউটা জানো? এটা হচ্ছে 9 by 25, 9/25 মানে অপশন ডি আসছে, ঠিক আছে? এই জায়গাটা বোঝা গেছে ক্যালকুলেশন। রেঞ্জ মানে ইউ স্কয়ার 2 sin theta cos theta বাই জি, ইউ স্কয়ারটা রেঞ্জটা কত আর বাই 9 by 2 পেয়েছি আমি অলরেডি, ইউটা তো ইউ স্কয়ার 2টা 2 sin theta into cos theta কত পাচ্ছি sin theta 2 by root 5, cos theta 1 by root 5, থিটাটা বোঝা গেছে তো?
বসিয়েছি ওই ওই ফর্মে নিয়ে ফরমেশনে নিয়ে আসতে পারলে হয়ে যাবে 49 এরটা ডান স্যার উত্তর বলছে সি আছে। সি 1/5 আছে দেখুন tan theta তো 2/1 আসছে না ও সরি পুরো ক্যালকুলেশন মিস্টেক করেছি একদম এটাই আছে 1/5 তো আসছে cos theta আমি sin theta কি করে করেছি cos theta 1/5 ই আসছে আর এটাকে ক্যালকুলেট করলে কত আসছে 9/2 ইকুয়াল টু u স্কয়ার ইনটু 2 ইনটু sin theta কত রে আর এটা 1/5 মানে কত আসছে 1/5 ইনটু এটা কত আসছে 10 তাহলে এটা কাটছে 5/25 ইনটু রেঞ্জটা 9/2 আসছে না 2/9 আসছে 2/9 আসছে রেঞ্জ 1/r টা 9/2 এর সাথে সমান কম্পেয়ার কর x/r আর উপরে আছে 9/2x তাহলে r টা 2/9 আসছে 9/2 নাই থেমে গেছি এখানে এসে সরি r টা 2/9 আসছে 2 কাটছে এটা 25/9 আসছে u স্কয়ার u তার মানে কত আসছে 5/3 ঠিক আছে ক্যালকুলেশন একটু তো মিস্টেক হতে পারে ঠিক আছে ত্রুটি মার্জনীয় বোঝা গেছে অগিন নেক্সট আগে চ্যাপ্টারের নাম কি ছিল 1D মোশন ইন ওয়ান ডাইমেনশন নেক্সট ডান এটা A projectile is given an initial velocity I cap plus 2j cap where I cap is along the ground and j cap is along vertical g টা তোকে দেওয়া আছে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি তো এটাও ইজি ux টা কত দেওয়া আছে ux uy তাই তো ux uy পেয়ে গেলাম ফর্মুলা কি বলছে ফর্মুলা বলছে তো 10 থিটা বার করতে tan theta তো হবে Two. tan theta কি 2 এটা বাই এটা uy বাই ux 2 আসছে y ইকুয়াল টু কি x tan theta 1 minus x by r x টা কত বলবে x tan theta কত বলবে 2 1 minus x by r টা বের করতে হবে r এর ফর্মুলা কি 2 ux uy by g 2 টা 2 ux টা 1 uy টা 2 by g মানে কত আসছে 5 2 by 5 মানে নিচে 5 উপরে মিলে যাবে বিএডটাই অপশন 5x হ্যাঁ বি হবে 2 by 5 না 8 টা 5 টা উপরে যাবে 2টা কেটে যাবে তাহলে কোনটা হচ্ছে রে 2টা তো কেটে যাবে দুই দিন নিচেরটা কেটে যাবে হ্যাঁ বড় ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে আজকে বোঝা গেছে এবার আমি আবার আমার কোশ্চেনে ফিরে যাব
পড়ো। এটাই লাস্ট কোশ্চেন, এটা হলো শেষ ক্লাস। মোটর মর্টার মানে ওই পাকিস্তান যেগুলো আমাদের দিকে ছুটতে থাকে মাঝে মাঝে, মানে ওই ছোট নট মিসাইল, গুলির থেকে বড় কিন্তু ওই কামান থেকে বড় হয় না? তোপ তোপ। ওদের তো আর কিছু নেই না ওটা হ্যাঁ না তো আমার বুঝতে পারছিস আগেগুলো সব হয়ে গেছে তোমার এক্সামটা 11 বা 12 কোন একদিন হবে, আমি দেখে নিচ্ছি কোন দিন রুমটা অ্যাভেলেবেল আছে। স্যামসাং রোদাশ্রী ভবন। ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি। করো তাড়াতাড়ি, কুইক কথা বলো। চার্চের উল্টো দিকে তো হ্যাঁ কোশ্চেনটা করে নাও। হ্যাঁ প্রবলেমটা এখানে কিন্তু কোশ্চেনটাতে না, কোশ্চেনটা ইজি, প্রবলেমটা ক্যালকুলেশন আছে। আর একটা মোটরকে ছুঁড়েছি, মোটরটা জাস্ট এই এজটাকে টাচ করে বেরিয়ে আসে। এলওসি আছে, এলওসি জানি লাইন অফ লাইন অফ কন্ট্রোলে অ্যাকচুয়ালি আমরা না ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি এখন। আমরা এইখানে আছি, ম্যাক্সিমাম জায়গাতে আমরা নিচেতে আছি, ওরা উপরে আছে। এই জন্য আমরা ডাইরেক্ট ওয়ারে যেতে পারি না, নাহলে হয়তো এতদিনে ইন্ডিয়া নিয়ে নিত পাকিস্তান। তো এই জন্য হয়তো আপকামিং 50 ইয়ার্সেও পারা মুশকিল, কেন কি আমাদেরকে এই দিক থেকে এইদিকে যেতে হবে। আর ওরা তো এইখান থেকে ছুটবে, তুই এইখান থেকে কাউকে মারলে ও মরবে, ওখান থেকে ছুঁড়ে এলে তো নিচেতে যতজন দাঁড়িয়ে থাকবে সবাই উঠে যাবে। বুঝতে পারলি কি বলছি? আমরা এই পজিশনে আছি। এরকম মোটরটাকে ছুঁড়লো, এটা টাচ করে এইটাকে টাচ করে এইখানটাই এলো। বোঝা গেল কি বললো? এয়ার স্ট্রাইক ছাড়া উপায় নেই অন্য কিছু যাওয়া। মানে তুই যখনই তুই বাই রাউন্ড যদি যেতে চাস তখন ওরা অ্যাডভান্টেজে আছে, ম্যাক্সিমাম জায়গাতে ওরা অ্যাডভান্টেজ আছে, কিছু জায়গাতে আমরা আছি, কারগিলে যেমন আমরা অ্যাডভান্টেজে আছি। কি হামজা তো যাই হোক, তো এটা আর মানে রেঞ্জ। রেঞ্জ সবসময় গ্রাউন্ড টু গ্রাউন্ডই ধরবে, ঠিক আছে? রেঞ্জ কত দেওয়া আছে? আচ্ছা ইউ দেওয়া আছে, থিটা বের করতে পারবে? বের করো। ফর্মুলা কি বলছে? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কত বেরোচ্ছে বলো? কত বেরোচ্ছে তাড়াতাড়ি? 24/25। It is always advisable in physics, especially in mechanics, তুমি সাইন থিটা বা ট্যান থিটা বা কস থিটা যাই থাকুক না কেন তাকে কিসে কনভার্ট করে দাও? ট্যানে। আর ট্যানের থেকে ফর্মুলাগুলো অনেক বেশি। ট্যানকে তুই সবার রেসপেক্টে এক্সপ্রেস করতে পারিস। কী করে করবি? না তুই সিম্পলি একটা ট্রাইঙ্গেল ড্র করে নিবি। সাইন 2 থিটা কত? 24/25। তাহলে 24 যদি এটা 25 হলে এটা কত হবে? সেখান থেকে তুই ট্যান 2 থিটা পেয়ে যাবি। ট্যান 2 থিটা পেলে তুই ট্যান থিটাও পেয়ে যাবি, কেন কি তুই জানিস ট্যান 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই, তোকে তো থিটা পেতে হবে না? তাহলে তুই এখান থেকে থিটাটা বের কর কুইকলি। আমার বোর্ডের দিকে তাকাবি না, নিজেরা বের করার চেষ্টা কর, তাড়াতাড়ি করিস কুইক। বুঝেছিস? তাড়াতাড়ি করবে কুইক। আজকে কোনো হোমওয়ার্ক নেই, গ্রুপে যে কিউমুলেটিভের কোশ্চেনগুলো করতে বলা হয়েছে ওইগুলোই করবে, 50-60টা আছে। আজকে আমি অনেক স্লো করেছি। না অ্যাকচুয়ালি একই পড়িয়েছি, কিন্তু আগে আমি করিয়ে দিতাম, এখন আমি তোদেরকে করতে দিচ্ছি। তোরা কর, না হলে আমি কত আসছে রে? বারো 144 মানে 29 আর 9 আর 16
স্যার 3/4 3/4 3/4 আর মাইনাস 3.5 tan inverse 3/4 রেঞ্জ হয়েছে বুঝে গেছে? कटा तो कत तीन ने गाड़ी में तीन ने गाड़ी কত আসছে রে tan থিটা 3/4 মাইনাস 3/4 দুটো আসার রিজন হচ্ছে যে একটা এদিকে হবে আর একটা উল্টো দিকে যদি থিটা 90 থেকে বেশি হয়। আমি শুধুমাত্র 3/4টা নিয়েই চলবো। tan থিটা পেয়ে গেছি, ট্র্যাজেক্টরি ইকুয়েশনে রেঞ্জ পেয়ে গেছি। এবারে এই পয়েন্টটা ওয়াইটাও জানি আমি, ওয়াইটা কত জানি, 150 মাইনাস 150 কত জানি, কত মিটার নিচে বলেছিল, তাহলে এটা যদি 0 0 হয় এই নিচের দিকটা নিশ্চয়ই -185। y equal to x tan theta 1 minus x by r পুট করে দাও। y এর জায়গায় -185, x এর জায়গায় কি x tan theta কত পেয়েছো 3/4 বসাও। বোঝা গেছে? এক্সট্রা কত আসবে কত তাড়াতাড়ি সলভ না করে বাড়ি যাবে। ওয়াইটা কত 185 না, tan theta কত 3/4 x by r r खान कुछ भी करते थे आलू दिश এটা কি প্রশ্ন বুঝতে আছে তাহলে এক্সের মানগুলো বুঝতে পারি কিছু বলতে হ্যাঁ আমার মনে হয় এক্সের ভ্যালু একটু ক্যাপিটাল করে এক্সের মান
আছে এরকম চলে এলো উত্তর থেকে এমসিকিউ চেক করে নিলাম কোনটাই স্যাটিসফাই হ্যাঁ মনে হয় ক্যালকুলেশনটা বেশি হ্যাঁ সোজা হবে অনেক বড় ক্যালকুলেশন হবে আচ্ছা দাদা এক সেকেন্ড ওয়েট কর একবার চিন্তা পারি এটা মেঘ মানে উপরে চেয়ার থ্রি সিক্সটি ওয়ানের রুট কত হয় ওটা স্যার 18 হবে 3 into 4 361 এর root হ্যাঁ 19 মাইনাস কত মানে প্লাসটাই নেবো আমি হ্যাঁ ছয় দিকে 8 দিকে 12 দুইটা আচ্ছা 240 এইদিকে হচ্ছে 37 into 240 37 into 240 হ্যাঁ 37 into 240 প্লাস বাকি যেটা হবে সেটা ক্যালকুলেটার 240 আছে কত আসছে এটা 37 into 240 35 ইনটু সেটা থেকে 18 আরে কিছু না কিছু এটা থেকে তুই 8640 মাইনাস করে 240 আসবে দ্যাটস অল